আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো ঈমান। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবীদের মতো ঈমান। যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা পাশ করেছে, ঈমান আনতে হবে তাদের মতো। যারা ঈমানের পরীক্ষায় পাশ করেছে তাদের মতো ঈমান আমার আপনার থাকতে হবে, ঠিক কিনা? কাফেরের সামনে দাঁড়াইয়াও ঈমান ছাড়ে নাই, আবু জাহিল্লার সামনে দাঁড়াইয়াও ঈমান ছাড়ে নাই, ঈমানের পরীক্ষায় পাশ করছে। ইসলামের প্রথম যুগে যখন ইসলাম বড় অসহায়, আপনি আমি ভাবি তো ইসলামটা পাই গেছি মুসলমান সূত্রে, বাবা মা পাইছে, আপনি আমিও সেই সূত্রে মুসলমান। কিন্তু ইসলাম কিন্তু হাজারো রক্তের সাগর পাড়ি দিয়ে আজকে আপনার আমার কাছে এসেছে, কথা বলে ঠিক কিনা? এজন্য আমি আপনাদেরকে দৃষ্টান্ত স্বরূপ বুঝাতে চাই, আবু জাহিল্লার সামনে দাঁড়াইয়াও ঈমান ছাড়ে নাই, কথা বলেন ঠিক কিনা? সাহাবা উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই সুমাইয়া ইসলামের প্রথম যুগের একজন মুসলমান, যে কিনা নবীর উপরে ঈমান আনছে, ইসলামের দলভুক্ত হয়েছে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান আনছে এই সুমাইয়া, ঈমান আনছে। আবু জাহিল্লা টের পাইয়া, আবু জাহিল্লা দৌড়ে আসছে, সাঙ্গু পাঙ্গুলায়া উদ্বা সাহেবা এদেরকে লয়া দৌড়ে আসছে, এই সুমাইয়া বাড়ি আসনি? বলতেছে হ্যাঁ বাড়ি আছি। সুমাইয়া ঘর থেকে বাহির হওয়ার সাথে সাথে বলতেছে এই সুমাইয়া, তুমি কি ঈমান এনেছো নাকি? তুমি কি কালিমা পড়েছো নাকি? বলতেছে হ্যাঁ আমি কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার নবী নেতা হিসেবে মেনেছি। আল্লাহু আকবার। আবু জাহিল্লা তেলে বাগুনে রাগ, পুরা রাগান্বিত হয়ে গেছে। এই তুমি কি বলতেছো? এতদিন পর্যন্ত আমাদের ধর্মে ছিলা, আজকে তুমি কেন মুহাম্মাদের দলে গেলা? এই কথা বলতেই আবু জাহেলের চড়াও হয়ে গেছে, রাগ মেজাজ বড় গরম। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা মেয়ে ছিল, একটা কন্যা সন্তান ছিল, যার নাম আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আম্মার এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা মানে মেয়ে ছিল এই আম্মার। 18 থেকে 22 এর মধ্যে বয়স। এই দুজনকে ঘর থেকে বের করলো, দুজনকে জিজ্ঞাসা করতেছে তোমরা কি ঈমান এনেছো? আবারও বলতেছি তোমরা কি ঈমান এনেছো? বলতেছে হ্যাঁ আমরা ঈমান এনেছি, আমরা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মেনেছি। এই কথা বলতেই আবু জাহেল বারবার বলতেছে ঈমান ছেড়ে দাও, নতুবা কিন্তু তোমাদের উপরে আযাব আসবে, যে আযাব কিন্তু তোমরা সহ্য করতে পারবে না, এমনকি তোমাদেরকে কিন্তু হত্যা পর্যন্ত করতে পারি, তাতেও কিন্তু দ্বিধাবোধ করব না। আবু জাহেল এই কথা বলতেছে, আর সুমাইয়া বলতেছে এই আবু জাহেল, আমি এমন এক ধন পাইছি, এমন এক সুখ আর নিয়ামত পাইছি, যা থেকে কখনো জীবন গেলেও আমার ঈমান ছাড়বো না। সুবহানাল্লাহ, আমার ঈমানকে কখনো ছাড়বো না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মরুভূমির মধ্যে টানতে টানতে শেষরায়া নিয়ে গেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান তারপরও ছাড়ে না, তার সন্তান আম্মারকেও নিয়ে গেছে। দুজনকে দুইটা খুঁটিতে বাঁধছে, দুইটা খুঁটির মধ্যে বান্দার পরে আবার শেষবারের মতো বলতেছে, আবু জাহেল বলতেছে ঈমান ছেড়ে দাও, জীবনে বাইচা পড়বা, বেঁচে যাবা, ঈমানটা ছেড়ে দাও। বলতেছে না, আমাদের জীবন যাবে তারপরে ঈমান ছাড়বো না। আবু জাহেল বলতেছে আম্মারকে, এই আম্মার, তোমার আম্মুকে বলো, তোমার মাকে বলো যেন সে ঈমান ছেড়ে দেয়, সে যেন পূর্বের ধর্মে আমাদের ধর্ম, আমাদের খোদাদেরকে, আমাদের মূর্তিদেরকে যেন সে রব বলে মেনে নেয়, খোদা হিসাবে মেনে নেয়। আম্মার বলতেছে আমার আম্মু, আমার মা কখনো ঈমান ছাড়বে না। ইয়া উম্মি লা তাখাফ ইন্নাকি আলাল
আমার মা সঠিক পথে আছে। সুবহানাল্লাহ। ইয়া উম্মি লা তাখাফ ইন্নাকি আলাল হক। আমার মা সঠিক পথে আছে, সে দিনের পথে আছে, আমি তাকে কখনো বলবো না সে ঈমান ছাড়বেও না। সুবহানাল্লাহ। এই কথা বলতেছে আবু জাহেল, বলতেছে তার চেলাপেলাদেরকে, বলতেছে এত তাড়াতাড়ি মনে হয় কাজ হবে না, একটা কাজ কর, সুমাইয়ার শরীর থেকে তার পোশাকগুলো খুলে ফেলো। নাউজুবিল্লাহ বলবেন না? তার শরীর থেকে পোশাকগুলো খুলে ফেলো, কাপড়গুলো খুলে ফেলো। আবু জাহেল নিষ্ঠুর হৃদয়ে সুমাইয়ার শরীর থেকে কাপড়গুলো খুলে ফেললো, কাপড়গুলো খুলে উলঙ্গ করে ফেললো, নিজের মেয়ের সামনে উলঙ্গ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে ঈমান ছাড়ে নাই। আম্মার তাকে যে খুঁটিটার সামনাসামনি দুজনকে বাঁধছে, আম্মার লজ্জায় মাথাটা নিচু দিয়ে আছে, আম্মারের চোখ দুইটা উপরের দিকে, তাকে মাথাটা উঁচা করে তার মায়ের দিকে তাকাইতে বলতেছে, দেখো তোমার মাকে আমরা উলঙ্গ করেছি, তোমার মাকে উলঙ্গ করেছি, বলো বলো তাড়াতাড়ি বলো, তোমার মা যেন ঈমান ছেড়ে দেয়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তারপরে ঈমান ছাড়ে না, তারপরেও ঈমান ছাড়ে না, ঈমানটা শক্ত করে ধরে রাখছে, ঈমান ছাড়তেছে না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার বলার পরেও যখন সে রাজি না, আবু জাহেল দৌড়ায় আসছে, দৌড়ায় এসে একটা খঞ্জর অথবা একটা বল্লম নিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আল্লাহু আকবার। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তারপরেও নিজের জীবনের পরোয়া করে নাই, ঈমানও ছাড়ে নাই। সুবহানাল্লাহ। জীবন দিয়া দিছে, তারপরও ঈমান ছাড়ে নাই। যদি আমাদের অবস্থা এমন হতো তাইলে বলতাম যে আমাদের জান বাঁচান ফরজ, এখন আপাতত কই, এরপরে সাইডে যে তওবা করে আল্লাহর নাম নিব, ঠিক কি না? আমাদের ঈমানের অবস্থা কিন্তু এমনই।